আজকে আমার জন্মদিন, তাই সকাল সকাল উঠেই চান টান করে নতুন জামা পরেছি। জামাটা আমার মেয়ে কিনে দিয়েছে, ওরই চয়েসের জামা। বলেছে যে পরে আজকে তুমি ঠাকুর দেবে, তাই পরে নিয়ে একটু ড্রেস করে এবার যাব ঠাকুর দিতে। তো এই ঠাকুরকে আজকে চান করিয়ে তারপরে প্রসাদ দিচ্ছি। রোজই মেয়েই ঠাকুর দেয়, তো আজকে যেহেতু জন্মদিন, তার উপর জন্মাষ্টমী পড়েছে, তাই আমি একটু দিয়ে নিচ্ছি। একটু মিষ্টি এনেছিলাম ঠাকুরের জন্য, মিষ্টি দিয়ে ফুল চন্দন দিয়ে ঠাকুর দিয়ে নিচ্ছি। ওনার আশীর্বাদে এতটা জীবন ব্যতীত করেছি, চলে এসছে এতটা জীবন। আশা করছি ওনার আশীর্বাদে আগামী দিনটাও ভালো হবে। সেই আশীর্বাদ নিয়েই ওনার পুজো করি, যাতে জীবনটা ভালো থাকে, সুস্থ থাকে, আর সবাইকে যেন উনি ভালো রাখেন এই কামনা করি। ধূপ দীপ জ্বালিয়ে ওনার পুজোটা করছি। আজকে এই পুজোর পরে আশীর্বাদ নিয়ে এবার দুপুরের খাওয়ার দিকে চলে যাওয়া যাক। এখানে আজকে রান্না হয়েছে সিম্পল, দুপুরবেলা রান্না করেছি সিম্পল ডাল, তড়কা ডাল আর 5 রকম ভাজা। মেয়ে পরিবেশন করে দিয়েছে, বলেছে মা আজকে তোমায় আমি খেতে দেব, তাই পরিবেশন করে দিয়েছে ভাত, 5 রকম ভাজা। এবার দেওয়া হচ্ছে ঘি, তার সাথে দেবে নুন আর লঙ্কা। বলল তুমি ঘি দিয়ে মেখে 5 রকম ভাজা আগে খাও, যেরম ও নিজেরটা দেখে সেরমই আমায়ও খেতে বলে। ভালোও লাগে, একটা দিন পরিবেশন করে দিচ্ছে। তো দুপুরবেলার খাওয়াটা খুবই সিম্পল ছিল, কিন্তু সিম্পল রান্নাও কিন্তু খুব ভাল লাগে। তাই দুপুরবেলা এই খাওয়ার হয়ে গেলে পরে তারপরে ও বসবে খেতে। এবার বিকেলের দিকে যখন আমাদের গেস্ট আসবে, গেস্ট অতিথি হচ্ছে ছোটু, নাসিক থেকে এসছে। ও একাই আমার গেস্ট আজকে, কেননা এবার খুবই ছোট্টভাবে বার্থডেটা সেলিব্রেশন নিজেদের মধ্যেই রেখেছিলাম। আর ও যেহেতু নাসিক থেকে এসছে বেড়াতে এখানে, তাই ওকে বললাম আমাদের সাথে দিনটা কাটাতে। একটু ড্রেসিং করে নিচ্ছি, বার্থডে বলে কথা, একটু তো সাজতে হয়, তাই একটু সেজে নিচ্ছি। আর ওয়েট করছি ছোটু আসার জন্য। ও একটু বেরিয়েছে, ফিরলে পরে আমাদের সেলিব্রেশনটা স্টার্ট হবে। তার মধ্যে মেয়ে বলল যে ফটোশ্যুটটা করে নিমা, একটু তুমি ফটো সেশনের জন্য রেডি হয়ে যাও। তাই ফটো সেশনের জন্য আমি একটু রেডি হয়ে গেছি। তো ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, খুব কমফোর্টেবল ড্রেসটা। এবার কেক কাটিংয়ের পালা। কেকটা দেখতে পাচ্ছেন একদম জন্মাষ্টমী স্পেশাল। এই কেকটা মেয়ে এনেছে, মাম্মি লেখা। আর জন্মাষ্টমী স্পেশাল কেক কেন কি, এর মধ্যে একটা বাঁশুরি আছে, কানহার বাঁশুরি, তারপর মাখন বেরাচ্ছে, পুরো
টিপিক্যাল জন্মাষ্টমীর কেক, তার সাথে ময়ূরপঙ্খ দেওয়া। আমার খুবই পছন্দ হয়েছে চকলেট কেকটা, এগলেস। আর তাই এবার শুরু হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আন্টিকে দে, ভিডিও করে দিই একটু। দুবার আন্টিকে খাইয়ে দিচ্ছি। I should feel. আজকে তোদের স্পেশাল রান্না যে কি বলতো, তুমি যাতে ডিমান্ড করেছিলে। আর কে রান্না করেছে বলো? নো। You? কেকটা টু গুড না। মানে ফ্যানটা চালাবে। এবার রাতের ডিনারে আছে ঢাকাই তেহারি, যেটা আমার মেয়ে রান্না করেছে। ইনস্ট্রাকশনটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু ও বলেছে আমি রান্না করব। আর ফ্রুট কাস্টার্ডটা আমি বানিয়েছি। দেখা যাক আমাদের গেস্ট কি বলে খাবার খেয়ে। তো খুবই নাকি খাওয়ার পরে জানা গেল যে খুবই অপূর্ব হয়েছে। অবশ্য আমি নিজে খেয়েই বলছি যে মেয়ের হাতের এই রান্নাটা সত্যি কিন্তু অপূর্ব হয়েছে, ঢাকাই মাটন তিহারি। তো এইভাবে আমাদের আজকের দিনটা খুবই ভালো কেটেছে। ছোট্ট ভাবেই সেলিব্রেশন, কিন্তু খুবই ভালোভাবেই কাটলো দিনটা। তো আশা করা যাচ্ছে যে আপনাদেরও এই ভিডিওটা ভালো লেগে থাকবে। বড়দের আশীর্বাদ যেন পাই চিরদিন, এটাই আমার কামনা রইল এই আমার জন্মদিনে।